আসসালামু আলাইকুম। রাকিবস মম চ্যানেলে সবাইকে স্বাগত। নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আমি মুক্তামণি আছি আপনাদের সাথে। আশা করছি যে যেখান থেকে যে অবস্থায় আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকালই চলে এসেছি ছাদে, কিন্তু ছাদের অবস্থা খুবই খারাপ। এখানে যে সমস্ত গাছগুলো লাগিয়েছিলাম কোনো গাছই তেমনভাবে হয় নাই। যা হয়েছে তারও অবস্থা খুবই খারাপ। আর এত বেশি রোদ, এত বেশি গরম পড়েছে যে মানুষই টিকতে পারে না, সেখানে গাছের কি আর অবস্থা হবে বলেন। তো গাছও খুবই খারাপ অবস্থায় আছে। একদিন যদি একবেলা যদি পানি দেওয়া না হয় তাহলে গাছের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আর ছাদের গাছের কিন্তু অনেক বেশি যত্নের প্রয়োজন হয়। আর এমন যদি রোদ থাকে তাহলে তো ছাদের গাছের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। ফসলের ও উৎপাদন কিন্তু খুবই খারাপ। এই যে এখানে কহি ধরেছিল, অনেক অনেক কহি ধরেছে, কিন্তু এক ধরনের পোকা আছে যেগুলো হচ্ছে এই কহিগুলো হলেই ছিদ্র করে দেয়, তারপর আর বড় হয় না। এগুলো আঁকাবাঁকা হয়ে থাকে, খাওয়ার উপযুক্ত আর হয় না। তো এভাবেই যাচ্ছে আর কি। গাছে ছাদের উপরে অনেক ধরনের গাছ লাগানো আছে, কিন্তু কোনো গাছেরই ফলন তেমন একটা ভালো নেই। কারণ হচ্ছে অনেক বেশি রোদ আর অনেক বেশি গরম। এত রোদে এত গরমে কিভাবে গাছ ভালো রাখবো সেটাই বুঝতে পারছি না। আপনাদের কারো জানা থাকলে আমাকে একটু জানাবেন। শখের বশে এই ছাদে কিছু কিছু গাছ লাগাই, আমার হাজব্যান্ডও লাগায়। তো সেই বেশিরভাগ সময় এখানে এসে এই গাছগাছালির যত্ন আদি করে। আমি কিন্তু খুব কম সময়ে আসি, কারণ হচ্ছে গাছের অবস্থা যখন খারাপ দেখি তখন আমার আর এই ছাদে আসতে ইচ্ছে হয় না। কিছুক্ষণ ছাদে থেকে চলে এসেছি নিচে। ছাদে থাকার আর উপায় নেই, কারণ অনেক বেশি রোদ। এত রোদে ছাদে থাকার কোনো উপায় নেই। কয়েকটা ডাটা ছিল, সেগুলো তুলে নিয়ে আসছি। আর ডাটাগুলো দেখতে ছোট হলেও এগুলোর বয়স কিন্তু অনেক বেশি। তো এগুলো আর থাকলেও বড় হবে না, সেই জন্য নিয়ে আসছি। অন্য কিছুর সাথে মিশিয়ে খাওয়া যাবে। আর হচ্ছে এখানে এসে কিছু কাঁচা আম কেটে নিয়েছি। আম কাঁচা থাকলেও কিন্তু পাকার অবস্থার মতো হয়ে গেছে। পাকা দেখতে দেখা গেল এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে টক ছিল। এগুলো পিস করে খাওয়ার মতো কোনো উপায় নেই। তো কি করব ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম যে কাঁচা আমের জুসের মতো করে দিই। যদিও এটা পাকা আমের জুসের মতোই দেখতে হবে, কিন্তু স্বাদটা হবে কাঁচা আমের মতো। তো এইটার স্বাদ কিন্তু আলাদা রকম। এটাও খেতে অনেক বেশি মজার হয়। তো সেই জন্য এখানে এগুলো ব্লেন্ড করে নেব। আম, সাথে হচ্ছে বিট লবণ, আর সাধারণ লবণ, আর হচ্ছে পুদিনা পাতা, সাথে চিনি দিয়ে দিয়েছি কয়েক চামচ। আর এভাবে করে ফেটে নেব। আর আমি যে কয়টা আম কেটেছিলাম পুরোটাই ব্লেন্ডারে দিয়ে দেওয়ার কারণে একটু পরিমাণে বেশি হয়ে গেছে, যার কারণে সাইড দিয়ে অনেকগুলো পড়ে গেছে। তো এত গরমে এমন একটা জুস খেলে কিন্তু অন্তরটা পুরো ঠান্ডা হয়ে যায়। তো সেই জন্যই হচ্ছে আমি এই জুসটা করে নিলাম। চাইলে আপনারাও এভাবে করে আমের জুস করে তারপর হচ্ছে খেতে পারেন। এটা একটু টক টক, আর সাথে একটু চিনি দেওয়াতে একটু মিষ্টিও লাগবে। আর এটা খাওয়ার পর কিন্তু অনেক বেশি শান্তি লাগবে। সাথে কিন্তু আমি একটু বরফের টুকরো দিয়ে দিয়েছিলাম, আর আমটা ব্লেন্ড করার পর একটু ছেঁকে নিয়েছিলাম। সেই সমস্ত সিনারিগুলো কিন্তু আমার স্কিপ হয়ে গেছে, যার কারণে এখানে নেই। তো এভাবে করে আমের জুস খেয়ে দেখবেন, খুব বেশি ভালো লাগবে। আমের জুস খেয়ে ফুলদমে কাজে নেমে গিয়েছি। কয়েকদিন যাবৎ ফার্নিচার, তারপর হচ্ছে ঘরের আসবাবপত্রের উপরে তেমন একটা হাত দেওয়া হয় না, আর তার কারণে প্রচুর পরিমাণে ধুলোবালি পড়ে আছে। তো আজকে ভাবলাম যে এই কাজগুলোই করে নিই। তো যেই কথা সেই কাজ। তাছাড়া অনেক বেশি গরমে কিন্তু ধুলোবালিও বেশি ওড়ে। আমার কাছে এমন মনে হয় গরমের মধ্যে সব কিছুতে কেমন জানি বেশি ধুলোবালি পড়ে। তো সেই জন্য আজকে খুব বেশি অস্বস্তি মনে হচ্ছিল। তো তাই জন্য সমস্ত কিছু ঝেড়ে নিব। আর এই ফুলদানিটার এই ফুলগুলোর মধ্যে কিন্তু অনেক বেশি ধুলো পড়েছে, যার কারণে আমি একটা টিস্যুর সাহায্যে ফুলগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তাছাড়া আজকে এই ফুলগুলোর মধ্যে একটা সুন্দর DIY করব। সেটা হচ্ছে এই যে এই এগুলা কিন্তু একটা ঝিলমিল যে বেলুনগুলো ছিল, তো আমার ভাগ্না হচ্ছে এই
বেলুনগুলো দিয়ে খেলতো, কিন্তু খেলতে খেলতেও বেলুনটা নষ্ট করে ফেলছে। আর আমার চোখে এই জিনিসটা পড়েছিল, তো এই লাইটটাকে আমি আর ফেলে দিই নাই। ওরা হচ্ছে এই লাইটটা নিয়ে টানাটানি করছিল, ছিঁড়েই যেত হয়তোবা, তো আমি এটা নিয়ে আসছি। আর এনে কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছি। এই যে এটার ভিতরে যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারির সাহায্যে কিন্তু এই ফুলের মধ্যে এই তারটার সাহায্যে লাইটগুলো জ্বলবে। আর এটা রাতের অন্ধকারে জ্বললে কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগবে। তো আমি এটা ফেলে না দিয়ে এভাবে করে নিলাম। দেখেন, একদম কোনো টাকা পয়সা খরচ ছাড়াই কিন্তু অনেক সুন্দর একটা কাজ মানে একটা সুন্দর DIY হয়ে গেল। অফ ক্যামেরায় আমি আমার ঘরের সমস্ত আসবাবপত্রগুলো খুব ভালোভাবে সুন্দর করে মুছে নিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। এখন ড্রেসিং টেবিলটা রয়ে গেছে, এটার মধ্যেও এত বেশি ধুলোবালি পড়েছে। সমস্ত কিছু নামিয়ে তারপর হচ্ছে এই ড্রেসিং টেবিলটাও এখন সুন্দরভাবে মুছে নিচ্ছি, আর মুছে নিয়ে তারপর হচ্ছে গুছিয়ে নেব। তো একজন আপু আমার এই ড্রেসিং টেবিলটা দেখে এটার দাম জিজ্ঞেস করেছিলেন, এটা আমি কত দিয়ে বানিয়েছি। তো সেই আপুর উদ্দেশ্যে বলতে চাই, যদিও সেই আপুকে আমি কমেন্টের উত্তর দিয়ে দিয়েছি, কমেন্টের মাধ্যমে উত্তর দিয়ে দিয়েছি, তারপরও আবার বলে দিচ্ছি। এই ড্রেসিং টেবিলটা হচ্ছে আমি 3টা ফার্নিচার যেহেতু একসঙ্গে বানিয়েছিলাম, তো সবটা মিলিয়ে কিন্তু আমার 1.5 লক্ষ টাকা, 1,50,000 টাকা লেগেছিল। তো এই ফার্নিচারটার দাম বলেছিল 25,000 টাকার মতো। তো হয়তো বা একসাথে বানানোর কারণে আরও কিছু কম পড়তে পারে। প্রয়োজনের জিনিসটা যদি শখের না হয় তাহলে কিন্তু সেটা ব্যবহার করেও ভালো লাগবে না। আবার যদি শখ মতো একটা জিনিস করেন, সেটা যদি প্রয়োজনের না আসে তাহলে সেটাও কিন্তু আপনার অনেক বেশি অকার্যকরী হবে। তো আমি আমার শখ এবং প্রয়োজন এই 2টার সমন্বয়ে এই ড্রেসিং টেবিলটাকে বানিয়েছি। তো এটা আমাকে অনেক বেশি উপকারে দেয়। তো এটা বানিয়ে আমি অনেক বেশি স্যাটিসফাই। তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। আর বাহিরের অবস্থাও কেমন যেন একটু লাগছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বাইরে কিন্তু অনেক বেশি ডাকাডাকি করছে। সকাল থেকে কিন্তু অনেক বেশি রোদ ছিল। আর এখন বাইরে ডাকাডাকি শুনে মনটা একটু ভালো লাগছে, যেহেতু অনেক বেশি রোদ আর অনেক বেশি গরম। এমন সময় যদি একটা বৃষ্টি হয় তাহলে কিন্তু মন্দ হয় না। তো যদি বৃষ্টি হয় তাহলে তো আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। অনেক বেশি গরমে অতিষ্ঠ হয়ে গেছি। যদি বৃষ্টি হয় তাহলে তো অনেক বেশি ভালো লাগবে। এই যে বাইরের অবস্থাটা একদম মেঘাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন মনে হচ্ছে। তো বৃষ্টি হলেই আল্লাহই আল্লাহ। তো এখন এই অবস্থায় প্রকৃতিটা দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগছে। বলতে না বলতে এমন বৃষ্টি হয়ে নামছে যে একদম ঝড়োয়া বাতাস সহ বৃষ্টি। আর বৃষ্টির জন্য কিন্তু একদম জানলা দরজা কিছুই খোলা যাচ্ছে না। বৃষ্টি দেখব তারও কোনো উপায় নেই। অনেক অনেক বেশি বৃষ্টি, আর বৃষ্টি পেয়ে মনটা এত বেশি খুশি হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নেব। কথা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।